তো ফাইনালি 2 বছর পর আবার ফিরে আসলাম বাবার 4 ধাম। এই 10 টাকা হচ্ছে হংকংয়ের, ঠিক এমনটাই ভাবে কিন্তু সাজানো রয়েছে বাবা 4 ধামের মূর্তিটা, আর বাকি সব যত মন্দির রয়েছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিলিগুড়ি টু নামচি এপিসোড 2-তে। তো গাইস, গতকাল আমি আসার পরে এখানে স্নান করেছিলাম নামচির একটা নদীতে। তো সেখানে স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য কিন্তু আমি স্টে করেছিলাম এখানকার একটা কনস্ট্রাকশন সাইডে। তো এখানে আমার বন্ধুও ছিল। তো এখান থেকে বর্তমানে গাইস এখন বেরোতে চলেছি, আর এখন বাজে 9:50। আর এই সময় এখান থেকে রাইড করব সোজা 4 ধামের দিকে। আর 4 ধাম হচ্ছে এখানকার থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। তো গাইস চলো এখান থেকে রাইডটাকে আবার স্টার্ট করছি। সো গাইস, রাইডটা স্টার্ট করার পরেই দেখতে পাচ্ছি বিরাট বিরাট কার্ভ রোড, সত্যি অসাধারণ ডেঞ্জারাস রোড। আর এদিকে ভিউ, ওয়াও। সো গাইস, যে লোকেশন থেকে আমি বেরিয়ে আসলাম সেই লোকেশন থেকে নামচি ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আর নামচি সে টাউন থেকে 4 ধামের ডিস্টেন্স মিনিমাম 5 থেকে 6 তো হবেই, কতবারও গিয়েছিলাম। তো চলো আগে আগে দেখো হোতা है क्या। উপরের দিকে যতটাই যাচ্ছি ততটাই অসম অসম লেভেলের ভিউ। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, অসম লেভেলের। আর অসম লেভেলের ভিউ, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। চলে আসলাম দেখতে দেখতে 1 কিলোমিটার, নামছি এখান থেকে 10 কিলোমিটার। চলো আর একটা কার্ভ টার্নিং, খতরনাক টার্নিং। ও বাপরে, চলো। সত্যি পাহাড়ে আসার এটাই এনজয়, এরকম একটা বড় বড় টার্নিং নেওয়া। আর এই হচ্ছে ভিউ, খতরনাক ভিউ, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় থাকবে। তো নেক্সট আর একটা ইচ্ছা আছে নাথুলা যাওয়ার, নাথুলা গ্যাংটকে ক্রস করে। তো দেখা যাক, প্ল্যান রয়েছে জানুয়ারির দিকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে গ্যাংটক রাইড। সোজা নাথুলা পাস যাওয়ার কথা, বাট দেখা যাক সিচুয়েশন বলবে। অলরেডি প্ল্যান তো করে ফেলেছি, 10 থেকে 12 তারিখের মধ্যে ঘুরতে চলেছি গ্যাংটকে আবার, এই সিকিম স্টেটে। সো গাইস চলো দেখা যাক কি হচ্ছে পরিস্থিতি। ওয়াও, নামছি 9 কিলোমিটার, বেশি দূর ডিস্টেন্স না। আর যতটাই এগিয়ে যাচ্ছি বাবা 4 ধামের দিকে, ততটাই এক্সাইটেড ফিল হচ্ছে। সত্যি খুব এক্সাইটেড। এই 4 ধামে আসলাম প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর আগে এসেছিলাম, সে সময় ভালো ফোন ছিল না একটা ছবি তোলার মতো। তো এখন বর্তমানে একটা ভালো ক্যামেরা স্যামেরা হয়েছে, বাইক হয়েছে, ডিজে আসার মতো। তো পরিস্থিতিও করে দিয়েছে ভগবান, সেই জন্যই আসতে পারলাম। এই নামছি দ্বিতীয়বার। সো গাইস, গাড়িটা ড্রাইভ করতে করতে মনে হচ্ছে এখন হাওয়াটা অনেকটা কমে গেছে, তো সেই জন্য এখান থেকে একটু হাওয়া ভরে নিচ্ছি। कितना कितना था भैया? 45 कर दे। हाँ डाला है। সো গাইস, নামচির মাইলস্টোন দেখা যাচ্ছে আর মাত্র 8 কিলোমিটার। আর সেখান থেকে 4 ধাম হচ্ছে 6 কিলোমিটার। টোটাল ধরা যায়
13 থেকে 14 কিলোমিটার হবে। আর গাইস তোমরা দেখতে পারলে একটু আগে যে আমার পিছনের টায়ারে একটু হাওয়া দেওয়ার চেষ্টা করলাম, বাট সেখান থেকে হলো না, হাওয়াটা অনেকটা কমে গেছে, সেজন্য জেনারেটর ঠিক মতো টানতে পারছি না। তো গাইস চেষ্টা করবো আগে গিয়ে একটু হাওয়া ভরার পিছনের টায়ারে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি নামচির কাছাকাছি আসাতে কি লোকেশনের এটা ভিউ সত্যি অসাধারণ। আর যতটাই উপরে উঠছি ততটাই কিন্তু আমি কমলা লেবুর একটু গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে এদিকে কোথাও গাছ রয়েছে, ফলও রয়েছে, সেজন্যই এতটা স্মেল আসছে। সত্যি খুব ভালো লাগছে, নতুন একটা ফিলিংস। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। তো গাইস বর্ধমান থেকে রাইড করতে করতে চলে আসলাম অনেকটাই ডিস্টেন্স এগিয়ে। তো লেফটে নিচ্ছি আমরা এদিকে, কোথায়, নামচির দিকে। আর সোজা নিচের দিকে যে রাস্তাটা চলে গেল সেটা চলে গেছে জোরথাং। বর্তমান এখন বাজে 10টা বেজে 40 মিনিট, আমরা পৌঁছে গেলাম নামচিতে। আর এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে যাব চার ধাম, বাবা চার ধামে। গাইস মোটামুটি 40 মিনিট রাইড করার পরে আমরা পৌঁছে গেলাম নামচি মার্কেট। আর নামচি মার্কেট আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা বোট। তো জোরথাং নিচের দিকে 20 কিলোমিটার চলে গেছে, আর উপরের দিকে রয়েছে হেলিপ্যাড, সিদ্ধেশ্বর ধাম, বাবা চার ধাম। সিদ্ধেশ্বর ধাম হচ্ছে চার ধাম। তো রাস্তা কোনটা, উপরের দিকে? উপরের দিকে। তো গাইস সেখান থেকে তোমরা দেখতে পারবে উপরের দিকে একটা রাস্তা চলে গেছে। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এখন সোজা 5 কিলোমিটার চার ধাম। তো গাইস চলো চলো, খুবই এক্সাইটেড ফিল হচ্ছে। তো গাইস এদিকে চলে গেছে জোরথাং এর দিকে, আর উপরের দিকে চলে গেছে সিদ্ধেশ্বর ধাম। 5 কিলোমিটার সিদ্ধেশ্বর ধাম এখান থেকে। আর পাইচুং স্টেডিয়াম, এটা হচ্ছে নামচি। গাইস দেখো একবার রাস্তাটা, ওয়াও কি অ্যামেজিং। রাস্তার সাইডে কত সুন্দর ফুল। আর ঠান্ডার কথা যদি বলি, ঠান্ডাটা কিন্তু অসম লেভেলে এখানে। মনে হচ্ছে বর্তমানে এখানে 10 থেকে 12 ডিগ্রি হয়তো হবে দিনের বেলা, যদিও রোদ্রু রয়েছে। গাইস উপরে এসে দেখতে পাচ্ছি হলুদ গাঁদা ফুল রাস্তার পাশে একদম ভর্তি, অসাধারণ লাগছে। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা রাইড করতে করতে নামচি থেকে 5 কিলোমিটার সিদ্ধেশ্বর ধাম বাবার। আর এই ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম। শিলিগুড়ি से सर। ওকে স্যার, থ্যাংক ইউ। সো গাইস এই মাত্র প্রবেশ করে ফেললাম বাবা চার ধাম লোকেশনে। আর এখানে একটা গেট পাস রয়েছে, দেখা যাক গেট পাসটা কত নেয়। বাইক কো পাস কত রাখছো? 20 রুপিস। এসে তোমরা চার ধামে এন্ট্রি করতে দেখতে পারবে বাইক এন্ট্রি নিচ্ছে এখানে মাত্র 20 টাকা। আর এই মাত্র 20 টাকা বাইক এন্ট্রি পাসটা নিয়েই চলে যেতে পারবে एकदम बाबा चार धाम के दर्शन करते। तो ताजू कहाँ रखेंगे इधर बाइक? वो आगे पार्किंग में ना? ओके ओके, उधर कोई चार्ज नहीं लेगा ना एक्स्ट्रा? उधर कोई एक्स्ट्रा चार्ज लेगा बाइक का? पार्क यही है, अच्छा अच्छा। তো গাইস এই হচ্ছে পাস উইথ পার্কিং চার্জ, দুটোই একসঙ্গে এখানে হয়ে যাচ্ছে 20 টাকা। গাইস এই তো বর্তমানে পৌঁছে গেলাম বাবা চার ধামে। আর সামনে এদিকে দেখতে পারবো বাবার মূর্তি। আর তাছাড়াও রয়েছে এখানে অনেক ক্যাফ রয়েছে, দোকান রয়েছে, পুজো দেওয়ার জন্য এখানে ফুল মালা অনেক কিছু পাওয়া যায়। আর এছাড়াও ভিতরে আমি গিয়ে দেখেছিলাম অনেক কিছু পুরানা টাকার কালেকশন, অনেক কিছু পুরানা জিনিসের কালেকশনও রয়েছে। তো চলো আগে তোমাদের ব্লগটাতে আমি দেখাতে চলেছি কি কি কালেকশন রয়েছে, তারপরে আমি দেখাবো বাবা চার ধামের টেম্পল। সো গাইস চলো আগে ব্লগটা দেখতে থাকো। প্রথমে কালেকশনটা দেখাবো।
এন্ট্রান্স টু ধাম। চলো ভিতরে যাওয়া যাক আগে। এই চার ধামের এন্ট্রান্স লোকেশনে আসার পরে তোমরা দেখতে পারবে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে আমি টিকিট পাস নিয়েছি। এখানে পার হেড টিকিট হচ্ছে 50 রুপিস অনলি। তো আমরা আছি দুজন, আমরা দুজনে এখন ভিতরে যেতে চলেছি। তো গাইস এখানে আসার পরে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এখানে বাবার মূর্তি, তার সঙ্গে সঙ্গে পুরো স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে। চার ধামের যে টোটাল স্ট্রাকচারটা আমরা বাইরে দেখতে পারবো, সেই টোটাল স্ট্রাকচারটাকে এখানে খুব শর্ট ভাবে এখানে দেখানো হয়েছে। ঠিক এমনটাই ভাবে কিন্তু সাজানো রয়েছে বাবা চার ধামের মূর্তিটা, আর বাকি সব যত মন্দির রয়েছে। আর এছাড়া রয়েছে এদিকে প্রণামী বাক্স, যারা যারা চাও ইচ্ছা করলে প্রণামীটা দিতে পারো। আর এখানে এবার গাইস তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে একটা কালেকশন দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেক পুরনো পুরনো টাকা, এগুলো হচ্ছে নেপালের টাকা, নেপাল রাষ্ট্র ব্যাংক। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান টাকাও রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন দেশের টাকা পয়সা এখানে কালেক্ট করা রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে 20 রুপিসের একটা নতুন কয়েন। এছাড়াও রয়েছে ইউনাইটেড আরবের টাকাও রয়েছে। আর অনেকে হয়তো এখন 5 পয়সা 10 পয়সা 1 পয়সা দেখে খুঁজে পাচ্ছে না, কিন্তু বাট এখানে চার ধামে আসলে তোমরা দেখতে পারবে এখানে 5 পয়সা 10 পয়সা 1 পয়সা প্রত্যেকটা কালেকশন রয়েছে এখানে। এছাড়াও রয়েছে এখানে বাংলাদেশের 5 টাকা, আরও এটা কোন দেশের এখানে তো কোনো বোঝাই যাচ্ছে না। তো আরও একটা 1000 টাকার নোট, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কার 1000 টাকার নোট। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান কালেকশন, ভুটানের কালেকশন। আরও এখানে সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি সব ইন্ডিয়ার কালেকশন, 1 টাকা 2 টাকা 10 টাকা। তো এইসব কালেকশনগুলো এখন কিন্তু বর্তমানে আমরা মার্কেটে দেখতে পাই না। এছাড়াও রয়েছে এটা হংকংয়ের একটা টাকা, এই টাকাটা দেখতে পাচ্ছ তোমরা, এই 10 টাকা হচ্ছে হংকংয়ের। আর এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ মালাউইর টাকা। আর সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কার 100 টাকা। এছাড়াও অনেক টাকা পয়সা এখানে দেখা যাচ্ছে, সেন্ট্রাল ব্যাংক অফ বাহরাইন, ঠিক আছে। তো এই কালেকশনটা আরও আগে দেখেছিলাম অনেক ছিল, বাট এখন দেখতে পাচ্ছি অনেক কালেকশন কমে গেছে। আর এছাড়াও এই জাস্ট এই কয়টাই কালেকশন বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে এই চার ধাম লোকেশনে। তো গাইস চাইলে তোমরা এসে এভাবে দেখতে পারো। আর এদিকে রয়েছে এক্সিট গেট, আর এক্সিট গেট পেরিয়ে আমরা চলে যাব বাবা চার ধাম মন্দিরে। তো গাইস চলো আগে গেটে এন্ট্রি করার এখানে তোমাদেরকে টিকিট পাসটা অবশ্যই শো করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ রিমুভ ইউর শুজ, এদিকে ডান দিকে গেলে তোমরা ফ্রিতে শুটা রাখতে পারবে চাইলে তোমরা। তো গাইস এছাড়াও দেখতে পাচ্ছ এখানে নানান মালা চুড়ি নানান পূজার কালেকশন রয়েছে। তো আমরা এখন চলে আসলাম এখানে জুতাটাকে একটু সেপারেটলি কোথাও রাখবো, তো তার জন্য এখানে কোনো চার্জেস দরকার নেই। তো চলো জুতাটাকে কোথাও একটা শিফট করে দেওয়া যাক। তো সোজা ডান দিকে আমরা গিয়ে দেখবো, অলরেডি এর আগেও দেখেছিলাম। আর এখানে দেখতে পারবে আসলে গাইড ম্যাপ ফর টেম্পল দর্শন, এখান থেকে তোমরা টোটালটাই ম্যাপটা দেখতে পারছো। এই ম্যাপটা দেখে তোমরা পুরো এলাকাটা ঘুরতে পারবে। তো এই হচ্ছে টোটাল ম্যাপ। তো চলো গাইস। আর দ্বিতীয়বার আসার পরে সত্যি এতটা আমি হ্যাপি, খুব ইচ্ছা ছিল কত তাড়াতাড়ি যেতে পারবো আবার চার ধামে। তো ফাইনালি 2 বছর পর আবার ফিরে আসলাম বাবার চার ধাম। আসার পরে তোমরা দেখতে পারবে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর এদিকে হচ্ছে একটা এন্ট্রি গেট, তো এখানে সর্বপ্রথমে এন্টার করার পরে আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে একটা টেম্পল রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে একটা দুটো তিনটা টেম্পল রয়েছে, তার পাশে রয়েছে বাবার মূর্তি। তো এছাড়া রয়েছে বদ্রীনাথ, কেদারনাথ। তো কোনটা টেম্পলের নাম কি আমি সঠিক বলতে পারছি না যদিও। তো চলো আগে দেখাচ্ছি। আর গাইস এখানে আসার পরে তোমরা দেখতে পারবে এখানে ড্রেস তোমরা নিতে পারবে রেন্টে, সেটা হচ্ছে নেপালি ভুটিয়াদের ড্রেস, যেটা পরে ছবি তুলতে পারবে। ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, ইনস্ট্যান্ট এখানে প্রিন্ট আউট করে দেবে। এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে মন্দিরের ভিতরে এসে কিছু ডাইরেকশন, যে কোনটা টেম্পল কি নাম রয়েছে। তো
তো সামনে আমরা দেখতে পাচ্ছি রামেশ্বর ধাম, যেটা কিনা সেকেন্ডে রয়েছে ওইদিকে। তার আগে রয়েছে ছাত্রী 2, এই টেম্পলটাকে ছাত্রী 2 বলা হয়েছে। আর এছাড়াও দেখতে পাচ্ছি গঙ্গা জলধারা, এখানে কোনো জলধারা হয়তো আছে, সেটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। ও সরি, মাঝখানে যে জলধারাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা জলধারা। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছে এই যে টেম্পলটা, সেটা হচ্ছে বাবা জগন্নাথ ধাম। আর তারপরে রয়েছে কিরাটেশ্বর স্ট্যাচু, যেটা কিনা দেখতে পারবে তোমরা ওই সামনে, যেটা তীর ধনুক নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে এখানকার একটা, ভিতরে আসার পরে তোমরা এরকম একটা ডাইরেকশন পেয়ে যাবে কোনটা টেম্পলকে কি নাম দেওয়া হয়েছে। তো গাইস চলো বেশি দেরি না করে যাওয়া যাক বাবার চরণে গিয়ে একটা প্রণাম করে আসি। তারপরে দেখাচ্ছি বাকি সব যত ধাম রয়েছে, বাবার জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম, ঠিক আছে, সবটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো গাইস চলো। এদিকে দেখতে পাচ্ছ মন্দির, কত বড় একটা স্ট্যাচু, অসাধারণ দেখতে। আর ছবি তোলার জন্য এখানে অনেকেই দাঁড়াচ্ছে, দেখছে, শুধু সবাই ছবি নিয়ে ব্যস্ত, ভিডিও নিয়ে ব্যস্ত। সো জায়গায় এসে দেখতে পাচ্ছি ফটোগ্রাফি ইনসাইড দ্য টেম্পল ইজ প্রোভাইডেড। ফটো আমরা টেম্পলের আশেপাশে নিতে পারি, বাট ভিতরে হয়তো অ্যালাউ করছে না। তো ইনসাইড আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা ভিউ একদম কাছের থেকে বাবার স্ট্যাচু। আর এদিকে কিছু টেম্পল রয়েছে, যাই হোক আমি নাম জানি না, তোমরা আসলে দেখতে পারবে। আর এখানে জলের কিছু ফোয়ারার ব্যবস্থা রয়েছে, এটা হয়তো কোনো এক সময়ে স্টার্ট করা হয়ে থাকে, কোনো কারণবশত হয়তো এখন অফ রয়েছে। তো দেখতে পাচ্ছ গাইস কীরকম ওটা লোকেশনের ভিউ। নামছি যারা যারা এখনও আসোনি, সত্যি তোমরা কতটা মিস করছো। মাত্র শিলিগুড়ি থেকে 90 কিলোমিটার ডিস্টেন্স, এই হচ্ছে আমাদের নামচি। চারধামে আসার পরে সত্যি আজকের দিনটা অসাধারণ লাগছে আমার। তো এদিকেও মন্দির রয়েছে, চলো এদিকের ভিউটা তোমাদের একটু দেখাই। মন্দিরগুলো সত্যি অসাধারণ কারুকার্য করেছে, অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। পিছনে একটা ভিউ, বাথরুম ওয়াশরুম রয়েছে ঠিক এই স্ট্যাচুটার পিছনের দিকেই, কিন্তু আসলে তোমরা পেয়ে যাবে বাথরুম ওয়াশরুম, ঠিক আছে। বাবা চারধাম টেম্পলের ঠিক ব্যাক সাইডে আসার পরে তোমরা দেখতে পারবে এরকম অনেক কটা টেম্পল রয়েছে। আর এই টেম্পলগুলোর নাম দেওয়া রয়েছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, ঠিক এমনটা নাম অনেক কয়েকটা টেম্পলে রেখেছে। সামনে ওটা হয়। তো ঠিক টেম্পলের ব্যাক সাইডে আসলে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে। এছাড়া গাইস এখানে তোমরা দেখতে পারবে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এদিকে রয়েছে শিবা দর্শন এক্সিবিশন, এখানে হয়তো স্টে করার জন্য কোনো এক সময় স্টে করতে পারে হয়তো লোকজন, তার জন্য হয়তো ব্যবস্থা করা রয়েছে। গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবার ডান দিকে রয়েছে এই হচ্ছে সাই টেম্পল, একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে। তো আপাতত দেখতে পাওয়া যাচ্ছে গেটটা বন্ধ রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে, এটা কিন্তু পাবলিকের কাজ, অনেকে এটা বেঁধে গেছে এখানে। তো এটা হচ্ছে দ্বারকা মাই টেম্পল। দেখতে পারবে গাইস তোমরা সাই টেম্পলটা পার করে এখানে দ্বারকা ধাম দেখার পরে এদিকে দেখতে পাচ্ছ
এদিকে আর একটা ধাম, চলো। দ্বারিকা ধামটা পার করার পরেই তোমরা দেখতে পারবে এটা হচ্ছে রামেশ্বরম ধাম। তো এই রামেশ্বরম ধাম তোমরা দেখতে পাচ্ছ, সামনে গেটে তালা দেওয়া রয়েছে, আর এখানে অ্যাবাউট অনেক কিছু লেখা রয়েছে। তো এত কিছু তোমাদের আমি পরে বোঝাতে পারবো না, সময় অতটা দিতে পারছি না ভিডিওতে। আর গাইস, এই রামেশ্বর ধামটা ক্রস করেই তোমরা এদিকে দেখতে পারবে কিরাটেশ্বর স্ট্যাচু, যেটা দেখতে সত্যি অপূর্ব বানিয়েছে। যে শিল্পী বানিয়েছে সত্যি তাকে স্যালুট জানাই, অনেকটা সুন্দর বানিয়েছে। হাতে ধনুক নিয়ে আর তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে মিস্টার কিরাটেশ্বর। তো এই হচ্ছে এদিকটার ভিউ। এরপরে আমি দেখাতে যাচ্ছি এই বাবা জগন্নাথ ধাম। এই বাবা জগন্নাথ ধামটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ওয়েস কিরাটেশ্বর স্ট্যাচুটা দেখানোর পরে তোমাদের এই দেখাচ্ছি, চলে আসলাম জগন্নাথ ধাম, বাবা জগন্নাথ ধাম। এখন বর্তমান ওনার দরজা লক করে রাখা হয়েছে। তো গাইস তোমাদের দেখিয়েছি সামনে রামেশ্বর ধাম। এই রামেশ্বর ধাম সত্যি উপরের কাজগুলো অপূর্ব কাজ করেছে, অসাধারণ দেখতে, ছোট ছোট হাতের কাজ। তো গাইস, বাবা জগন্নাথের ধাম দেখার পরে এবার দেখাতে চলেছি তোমাদের বদ্রীনাথের ধাম। আর এখানে ডাইরেকশনটা তোমরা দেখতেই পারছো, এখানে ডাইরেকশনটা দেখে তোমরা এখানে ঘুরতে পারো। চলো তোমাদের আগে দেখাচ্ছি। তো গাইস, সেই হচ্ছে বাবা বদ্রীনাথের ধাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে বর্তমানে। আর এই গেটটাও বর্তমানে বন্ধ রয়েছে, ভিতরে দেখার মতো কোনো সিচুয়েশন নেই। তো গাইস, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাতে পেরেছি এখানে আসার পরে কোনটা কোন মন্দির। তো পিছনে আমার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বদ্রীনাথ ধাম, তারপরে রয়েছে বাবা জগন্নাথের ধাম, আর এদিকে রয়েছে রামেশ্বর ধাম, তারপরে এদিকে রয়েছে দ্বারকা ধাম। তো এছাড়াও রয়েছে এখানে হচ্ছে গঙ্গা, ঠিক আছে, গঙ্গা স্রোত একটা বানিয়েছে, নাম দিয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা এদিকে কিরাটেশ্বর স্ট্যাচু। আর তাছাড়া তো এখানে তো সেরকম একটা লেভেলের জিনিস রয়েছে, বাবার মূর্তি পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। সো গাইস, চলো আগে এখান থেকে বেরিয়ে পড়তে যাচ্ছি, বেশি দেরি না করে, কেন কি এখন টাইম 12টা পার হয়ে গেছে। আর এখান থেকে বেরিয়ে সোজা প্ল্যান ছিল দার্জিলিং যাওয়ার, বাট দার্জিলিং যাওয়াটা ক্যান্সেল করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি এখান থেকে কিছু একটা লাঞ্চ করে নিয়ে সোজা শিলিগুড়িতে। তো গাইস, চলো আগে দেখাচ্ছি ভিডিওতে। তো গাইজ, এখন বাজে 2:33 আর আমরা রাইড করতে করতে পৌঁছে গেলাম এই মেনলি তিস্তা ব্রিজ। তো এখানে জাস্ট একটা চেক আউট হয়ে যাবে। তো যাওয়ার সময় একটা চেক ইন হয়েছিল, ঠিক এখানে কিন্তু আপনার একটা চেক ইন হবে, তারপরে কিন্তু বেরোনোর সময় এখানে একটা চেক আউট হয়ে যাবে। তো যাই হোক, চেক আউট হয়তো ক্যামেরায় দেখে নিচ্ছে, গাড়ির নাম্বার প্লেটটা জাস্ট চেক আউট করে নেবে। তো গাইস, এই হচ্ছে তিস্তা বাজারের ব্রিজ। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো শিলিগুড়ির দিকে। গাইস, এই তিস্তা ব্রিজ কেমন লাগছে অবশ্যই জানাও। আর গাইস, সম্পূর্ণ এই দুটো এপিসোড দেখার পরে তোমাদের কেমন লেগেছে এই কাঁপচি রাইড ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর গাইস, তোমরা যারা যারা নতুন এই ভিডিওটার মাধ্যমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ইন ফিউচার আরও দারুণ রাইডের ব্লগ আসতে চলেছে। আর ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে আমাকে মোটিভেট করে দিও, কেননা
কমেন্ট আর লাইকটা খুবই মোটিভেট করে। আর যেসব বন্ধুরা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে তোমরা দেখছো। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাংক ইউ। আর গাইস এখন আমরা এই তিস্তা বাজার পার করে বেরিয়ে চলেছি শিলিগুড়ির পথে। তো গাইস চলো আজকের ব্লগটাকে এখানে আমি ক্লোজ করে দিচ্ছি, কেননা আমার ফোনে আর কোনো স্টোরেজ নেই। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর একটা ধামাকা ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো গাইস টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টাটা।